হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত লাইফস্টাইল ব্লগ বাই পিউয়ে। সবাই কেমন আছো? আমরা অনেক ভালো আছি। আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি দার্জিলিংয়ের আরেকটা বিখ্যাত স্পট। এইটা হলো টি গার্ডেন। দেখো আমরা চলে এসেছি টি গার্ডেনের, আর টি গার্ডেনের অপরূপ সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো কত সুন্দর লাগছে, পুরো পাহাড়ের ঢালে চা গাছে ভর্তি। আর এই স্পটে কিন্তু দার্জিলিংয়ে আসলে সবাই আসে। দার্জিলিংয়ে যে কটা তোমরা স্পট ভিজিট করবে তার মধ্যে এটা একটা। দেখো দূরের ভিউটা কত ভালো লাগছে, পাহাড়ের গায়ে গায়ে ছোট ছোট ঘর বাড়িগুলো কি সুন্দর না। আর এখানে আসলে আরেকটা মজার জিনিস তোমরা দেখতে পাবে, সেটা আমি পরে বলছি। আর এইখানে কিন্তু চা পাতা তোলা যাবে না। ওই দেখো ঋত্বিকা দাঁড়িয়ে আছে চা বাগানের মধ্যে, সুন্দর সুন্দর পোজ দিচ্ছিল। এবারে চলো তোমাদেরকে দেখাই ঋত্বিকা কেমন সুন্দরভাবে চা বাগানের মেয়ে সেজেছে। দেখো বন্ধুরা, এই দেখো ঋত্বিকাকে কত সুন্দর লাগছে না। লাল রঙের একটা ড্রেস পরিয়ে দিয়েছে ওরা। এই ড্রেসগুলো 50 টাকা করে নিচ্ছিল। আর চুবড়িগুলো ছিল, চুবড়িগুলো দিয়ে তোমরা ফটোশ্যুট করতে পারবে। এত সুন্দর দেখতে লাগছিল ওদেরকে যে কি বলবো। তো আমরা এখানে ফটোশ্যুট করে নিচ্ছিলাম সুন্দরভাবে, আর তোমাদের সাথেও শেয়ার করছি যে কীভাবে আমরা কী করলাম। তো এই টি গার্ডেনে কিন্তু অনেক লোকের ভিড় হয়। আর এই টি গার্ডেনটা এখন আমরা যেই সময় গেছিলাম আর কি, মার্চ মাসে, ফাঁকা ফাঁকা লাগছিল। কিন্তু অন্য সময় টি গার্ডেনটা মানে ধরো জুলাই মাসে এরকম সময় টি গার্ডেনটা কিন্তু বেশ ভরা ভরা আর সবুজ বেশি লাগে। এখন অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছিল, কিন্তু তাও দার্জিলিংয়ের অপরূপ সৌন্দর্যটা সবারই মন কেড়ে নেয়। দেখো দূরের বাড়িগুলো কি সুন্দর কুয়াশাতে ঢাকা। এই দেখো আমরা সবাই সেলফি তুলছি, আমার ননদের 2 মেয়ে, আমার 2 মেয়ে, সবাই মিলে আমরা এখানে অনেক ফটোশ্যুট করছিলাম। তো টি গার্ডেনটা দেখে এসে আমরা এখন আরেকটা স্পট ভিজিট করব। চলো চটপট করে দেখিয়ে নিই। ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে, এটা হলো একটা বুদ্ধর মনিস্ট্রি। তো এই জায়গাটা না ভীষণ নিরিবিলি শান্ত, আর এত সুন্দর সুন্দর ফুলে ঘেরা। ফুলের নামগুলো আমি জানি না, তোমরা যদি জেনে থাকো দেখো এই লাল ফুলটা, পিঙ্ক ফুলটা, অবশ্যই কিন্তু তোমরা বলবে। তো এইখানে আমাদের গাড়ি চলে এসছে, গাড়ি পার্কিং হয়েও গেছে, আর আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। চলো এইবারে তোমাদেরকে ঘুরে দেখাই পুরো মনিস্ট্রিটা অপরূপ সৌন্দর্যতে ঘেরা, সাদা রঙের। এত সুন্দর, মন মুগ্ধ করার মতন লাগছিল না। সাদা রঙটা সত্যি খুব শান্তির। আর এখানে এসে তোমাদের মনে একটা আলাদাই শান্তি কিন্তু অনুভব করতে পারবে। তো দেখো চারিদিকে কত সুন্দর গাছগাছড়ায়, পাহাড়ের উপরে ফুলে ভরা, তার মাঝখানে মনিস্ট্রি, আর তার মধ্যে ভিতরে ওনারা প্রার্থনা করছিল গান গেয়ে গেয়ে, কেমন যেন একটা খুব সুন্দর ছন্দে। তো ভিতরে ক্যামেরা করতে দেয়নি, আমি দূর থেকে মনিস্ট্রিটা ভালো করে দেখাচ্ছি। আর হ্যাঁ, এইখানে এসে শুনতে পেলাম এই মনিস্ট্রিটা বানিয়েছিল সঞ্জয় দত্তের বাবা। যখন সঞ্জয় দত্ত জেলে চলে গেছিলো, তো তখন উনি নাকি এই মনিস্ট্রিটা এখানে নতুন যেটা দেখাচ্ছি তোমাদেরকে দূরে, এই যে এইটা ওনারা বানিয়ে দিয়েছিল। এটা আমি এখানে এসে শুনতে পেয়েছি। তো আরও আছে এখানে, চলো আসল মন্দিরটা তোমাদেরকে উঠে দেখাই। তো এই দেখো, এই সিঁড়ি থেকে উঠে যেতে হবে। এখানে থেকে উঠে গেলে তোমরা মনিস্ট্রিটা দেখতে পাবে। তো ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইটা হলো মনিস্ট্রি। ওইটা হলো ওদের আসল আর পুরনো মনিস্ট্রি, আর নতুন যেটা দেখালাম ওটা পরে তৈরি করা হয়েছে। তো এইগুলো হচ্ছে এক একটা করে মানে মেন ভিজিটিং পয়েন্ট। হ্যাঁ, আমি এগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে। তোমরা আশা করি যখনই দার্জিলিং ঘুরতে আসবে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না দেখতে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই মনিস্ট্রিটা। এই দেখো পুরো ভিউটা মনিস্ট্রি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এইখান দিয়ে এইভাবে ঢুকতে হয়। তো ভিতরে তোমাদের ঢুকতে দেবে, কিন্তু তোমাদের কোনোভাবে ক্যামেরা নিয়ে যেতে দেবে না। ওই পিঙ্ক কালারের ফুলটার নাম কি তোমরা জানো? একটুখানি বলো তো। এটা হলো দেখো বুদ্ধ টেম্পল। তো আমাদের এইখানটায় এত ভালো লাগছিল, বেশ ঠান্ডা ছিল, আর আমরা ভীষণভাবে এনজয় করছিলাম আমাদের এই সুন্দর মনিস্ট্রির স্পটটাকে। তো তোমরা অবশ্যই কিন্তু দার্জিলিং গেলে এই স্পটটা অবশ্যই ভিজিট করবে। তো দেখো কত সুন্দর লাগছে না দেখতে। আর এই স্পটটা দেখে নিয়ে আমরা আরেকটা স্পটে যাব, সেইটা তোমাদেরকে দেখাবো। তো এই স্পটটা মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট। এবার চলো আর একটা স্পট দেখাই। আর এইখানে আসলে অবশ্যই কিন্তু খানিকটা টাইম
স্পেন্ড করে যাবে, দেখবে মনে অনেকটা শান্তি লাগবে। আমাদেরও সেটা ফিল হয়েছিল। আর অত উপরে আমি উঠতে পারিনি, সত্যি পাহাড়ে হাঁটতে খুব কষ্ট হয়, আর ওই উপরে আমি উঠতে পারিনি, তাই তোমাদেরকে দূর থেকেই দেখালাম, তোমরা দেখে নাও। এই হলো টোটাল মনিস্ট্রির স্পটটা। এর থেকে আর বেশি কিছু আমার চোখে পড়েনি, যতটা আমার চোখে পড়েছে, যতটা ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি তোমাদের সাথে সেইটাই শেয়ার করলাম, সেইটাই তুলে ধরার চেষ্টা করলাম। এবারে চলো যাই অন্য আরেকটা স্পটে। তো বন্ধুরা, আমরা এক্ষুনি গিয়েছিলাম আরেকটা স্পট ভিজিট করার জন্য আর কি, কিন্তু ড্রাইভার দাদার সাথে কথা বললাম, আমাদের যে লোকাল ভিজিটটা করিয়েছে, লোকাল ট্যুরটা করিয়েছে আর কি। তো উনি বললো যে আমাদের ইচ্ছা ছিল বাতাসিয়া লুপ যাওয়ার, উনি বললো যে বাতাসিয়া লুপ নাকি বন্ধ হয়ে যায়, কিন্তু এটা একদমই মিথ্যা। ওনারা এর কী করে, বেশি টাকা নেয়, আমাদের যেরকম 2200 টাকা নিয়েছিল স্পট ঘোরাতে, তো ওরা না অনেক জায়গা নিয়ে যায়নি, বলে খালি বন্ধ হয়ে গেছে। আমরা যেহেতু একটু বেলায় করে বেরিয়েছিলাম, তোমরা কিন্তু ঘুরতে আসলে তাড়াতাড়ি বেরিয়ে পড়বে, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের দেরি হয়ে গেছিলো, তো ওই জন্য আমাদের বাতাসিয়া লুপটা আর কভার করা হয়নি। আর উনি আমাদের মিথ্যা কথা বলেছিল যে বন্ধ হয়ে গেছে, কিন্তু না, খোলা ছিল। তাই জন্য আমরা চলে গেছিলাম খেতে। চলো তোমাদের দেখাই আমরা কি খেলাম। এখন আমরা চলে এসেছি মুঘলে আজম রেস্টুরেন্টে। তো এখানে আমরা কিছু অর্ডার দিয়েছি খাবার, মানে আমরা এখন ডিনারটা কমপ্লিট করে নিয়ে একেবারে ঘরে যাব, আর মাঝখানে কিছু শপিং করে নেবো। তো দেখো ঋত্বিকা কি কিনেছে, লাইট জ্বালিয়ে দেখে দাও মা, এই দেখো। তো এটা কেনা হয়েছে, আর কি কি খাবার আসছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। নিয়ে নেওয়া হচ্ছে স্পেশাল মাটন বিরিয়ানি, তো এটা এখন সার্ভ করা হচ্ছে। মাটন পরে দিও, রাইসটা দাও না। হ্যাঁ, মাটন হাত দিয়ে তুলে দাও। এই দেখো মাটনের পিস মুঘলে আজমে। ব্যাস 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 ব্যাস, আর দিও না, আর দিও না, আর দিও না। সেইটা আমরা দুজনে খাবো, কারণ স্পেশাল নেওয়া হয়েছে। ব্যাস, আর দিও না। আরো অনেক কিছু দেওয়া হয়েছে। তো মা, ভালো লাগছে তো? এই যে